আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত বানায় পাঠাইছেন, যার কারণে উহুদের ময়দানে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে কড়া বিঁধছে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই মুহূর্তে যদি অনুমতি দেন, তাহলে আমরা উহুদ পাহাড়কে চাপায়া দেব কাফেরদের উপরে, তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী এত দয়ার নবী গো, আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, যদি তোমরা এই কাফেরদেরকে হত্যা করে দাও, তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব, কার কাছে আল্লাহর কথা আমি বলবো? যদি তাদেরকে হত্যা করে দাও, তাহলে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না। সুতরাং তারা তো আমাকে চেনে না যে আমি নবী, আমি রাসূলুল্লাহ, তাদেরকে আমি মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে রাসূলকে যখন পাথর মারছে, আল্লাহর রাসূলের শরীর থেকে রক্তগুলো যখন বেয়ে বেয়ে পড়তেছিল, যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, হুজুর, আপনি কি জন্য রক্তগুলো মুছতেছেন? আমার নবী এত দয়ার নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, ও যায়েদ রে, যদি এক ফোঁটা রক্ত যদি জমিনের উপরে পড়ে গো, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে এই জায়গায় ধ্বংস করে দেবে। আমি নবী তো এসেছি সমস্ত মানুষের ভিতরে ইসলামকে প্রচার করার জন্য, আমি নবী তো তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি নবী তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে বিজয় দান করলাম। কেমন বিজয় দান করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতহাম মুবিনা। মুবিন শব্দের অর্থ হলো স্পষ্ট, প্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে বিজয় দান করলাম, এটা হলো একদম স্পষ্ট প্রকাশ্য বিজয়। কেমন বিজয়? প্রকাশ্য বিজয়। এখন বিজয় দান করলেন, এই কথাটা বুঝলেন, কিন্তু কিসের বিজয় দান করলেন এই কথাটা কিন্তু বুঝলেন না। এই কথাটা বোঝার জন্য আমাদেরকে 1400 বছর আগে যাইতে হবে। বিশ্ব নবীর জীবনী থেকে কিছু একটা জিনিস আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার 6 বছর পর, জোরে বলুন কয় বছর? 6 বছর। এই 6 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পবিত্র মক্কা নগরীতে তিনি উমরা পালন করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমরা পালন করছেন বিশ্ব নবী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই সময় মক্কা এবং মদিনার মাঝে দাউ এবং মাছের সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক? মক্কাবাসীরা মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা মদিনায় চলে গিয়েছে মুসলমান। তাদের সাথে বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের ভিতরে 70 জন কাফের নিহত হয়েছে এবং 70 জন কাফের বন্দী হয়েছে। জোরে বলুন কয়জন? 70 জন। এই 70 জন কাফের যারা নিহত হয়েছে, তাদের ভিতরে 70 জনের ভিতরে লিডার ছিল বড় বড় কয়েকজন। তার ভিতরে একজন ছিল আবু জেহেল। জোরে বলুন কি নাম? আবু জেহেল তাদের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা ছিল। সেই নেতাও বদরের যুদ্ধের ভিতরে শহীদ নিহত হয়েছে। যেই নেতা বদরের যুদ্ধের ভিতরে নিহত হয়েছে, আপনারাই বলুন তো, ওই কাফেরেরা কি মুসলমানদেরকে ভালোবাসবে? কথা বলেন, ভালোবাসবে? ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। পক্ষান্তরে আরো 70 জন যারা বন্দী হয়েছে,
এই 70 জনদেরকে বিদায় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। তাদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে 70 জন মানুষকে যে আমরা বন্দী করলাম, এই বন্দীদের সাথে কেমন আচরণ করা হবে, তাদের কি করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ যাদেরকে বন্দী করা হয়েছে, যুদ্ধ থেকে গ্রেফতার করা হয়েছে, আপনি তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করুন, জরিমানা নেন, নিয়ে তাদেরকে আপনি ছেড়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও ওমর, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তোমার অভিমতটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার অভিমত হলো এই সমস্ত মানুষ যারা যুদ্ধের ময়দানে বন্দী হয়েছে, এরা হলো ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, তারা হলো কোরআনের দুশমন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত দুশমনদেরকে একজনকেও বাঁচায়া রাখবেন না, প্রত্যেকজনকে তার নিকট আত্মীয় দ্বারা হত্যা করার নির্দেশ দিয়ে দিন। সুবহানাল্লাহ, হত্যা করার নির্দেশ দিয়ে দিন। কিভাবে বলে, যদি ছেলে যদি ধরা পড়ে থাকে, তাহলে তার বাপ যদি মুসলমান থাকে, বাপকে দায়িত্ব দিন যে আপনি তাকে হত্যা করুন। যদি বাবা যদি যুদ্ধে এসে থাকে, ছেলে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আপনি দায়িত্ব দিন সেই ছেলেকে যে তার বাবাকে হত্যা করো। এইরকম ভাবে নিকটবর্তী যারা আছে, আমার মামা আছে একটা, তারেও আপনি হুকুম দিন আমি তারে মাইরা দেই। তারপরে আপনার চাচা আব্বাস আছে এখানে, আব্বাসের দায়িত্ব আপনি নিজে গ্রহণ করুন। যার যার আত্মীয় তারা তাদেরকে মারবে। এই সমস্ত পয়জনদেরকে বাঁচায় রাখা কোনো লাভ নাই, কেননা এদেরকে যদি বাঁচায় রাখেন ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা আছে। কিসের আশঙ্কা আছে? শত্রু তো শত্রুই, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকায় বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক এক একজনের অন্তরকে এক এক রকম করে বানাইছে। দেখো আবু বকর, তার দিলটা কত নরম, এত নরম যে সে ফিদিয়া নিয়ে, টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিতে বললেন, হত্যার কথা বললেন না। কিন্তু ওমর, তোমার অন্তরটা আল্লাহ এত কঠিন করে বানাইছে, তাদের তো হত্যার কথা বললেই বরং আত্মীয় দিয়ে হত্যা করার কথা বললে। আহারে, তোমার অন্তরটা কত কঠিন। এই কথা যখন বললেন, আল্লাহর রাসূল তো তিনিও তো নরম হৃদয়ের মানুষ, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের ভিতরে জানায়া দিয়েছেন। আল্লাহর নবীর ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত বানায় পাঠাইছেন, যার কারণে উহুদের ময়দানে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে কড়া বিঁধছে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই মুহূর্তে যদি অনুমতি দেন, তাহলে আমরা উহুদ পাহাড়কে চাপায়া দেব কাফেরদের উপরে, তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী এত দয়ার নবী গো, আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, যদি তোমরা এই কাফেরদেরকে হত্যা করে দাও, তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? কার কাছে আল্লাহর কথা আমি বলবো? যদি তাদেরকে হত্যা করে দাও, তাহলে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না। সুতরাং তারা তো আমাকে চেনে না যে আমি নবী, আমি রাসূলুল্লাহ, তাদেরকে আমি মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে রাসূলকে যখন পাথর মারছে, আল্লাহর রাসূলের শরীর থেকে রক্তগুলো যখন বেয়ে বেয়ে পড়তেছিল, যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, হুজুর, আপনি কি জন্য রক্তগুলো মুছতেছেন? আমার নবী এত দয়ার নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, ও যায়েদ রে, যদি এক
ফোঁটা রক্ত যদি জমিনের উপরে পড়ে গো, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে এই জায়গায় ধ্বংস করে দেবেন। আমি নবী তো এসেছি সমস্ত মানুষের ভিতরে ইসলামকে প্রচার করার জন্য। আমি নবী তো তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি নবী তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন দয়াময় করে বানাইছেন। আমার নবী কেমন দয়াবান আমি সেই ঘটনাতে আসব। শুধু কেমন দয়াবান আপনাদেরকে বুঝানোর জন্য আমি কয়েকটা বিষয় টান দিয়েছি। সূরার তাফসিরেও আসবো ইনশাআল্লাহ। ও বন্ধু, আমার নবী কেমন দয়াবান জানেন? গাতফানের যুদ্ধের ভিতরে আল্লাহর রাসূল যুদ্ধ করার জন্য যখন গেলেন, যুদ্ধে কাফেরেরা পলায়ন করলো, দুর্গের ভিতরে চলে গেল। বৃষ্টি নেমে গেল, রাসূলের জুব্বাটা ভিজে গেল। জামাটা যখন ভিজে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা খুললেন, একটা গাছের সাথে তিনি জামাটা মেলে দিলেন, দিয়ে তিনি সেই জায়গার ভিতরে আরাম করতেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চোখের ভিতরে ঘুম দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের চোখের ভিতরে যখন ঘুম দিয়ে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমায়া গেছেন। ইত্য বছরে কাফেরের যে নেতা ছিল, লিডার ছিল, তার নাম ছিল দুসুর। জোরে বলুন কি নাম? দুসুর। এই দুসুর দেখলো বিশ্ব নবী তো সেই জায়গার ভিতরে ঘুমায়া গেছে। সঙ্গে সঙ্গে একটা তলোয়ার নিয়ে আসলো। একটা তলোয়ার নিয়ে এসে বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবী সঙ্গে সঙ্গে জাগ্রত হলেন, দেখতে পাইলেন দুসুর তলোয়ার নিয়ে দণ্ডায়মান হয়েছে। হে মুহাম্মদ, তোমাকে যদি হত্যা করি এই মুহূর্তে তোমার ধর্ম শেষ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যদি পক্ষে থাকে গো, আমার নবীকে কেউ কি হত্যা করতে পারবে? এ জোরে কোন পারবে? আর আল্লাহ যদি কারো পক্ষে যদি না থাকে, ওই লোককে কেউ কেউ বাঁচাইতে পারবে? কখনো বাঁচাইতে পারবে না। আমার নবীর ঈমানটা হলো বুক ভরা ঈমান। আমার নবী ডাক দিয়ে বললেন, দুসুর কি বলতেছো তুমি? বলে, এই মুহূর্তে আমার তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও দুসুর, আমাকে কে বাঁচাবে? এই কথা তুমি জিজ্ঞাসা করতেছো? শুনে রাখো, শুনে রাখো, আমাকে কেউ বাঁচাবে না। একজন যিনি বাঁচাবেন তিনি কে? আমাকে বাঁচাবেন আল্লাহ। এই আল্লাহ শব্দ যখন বলছেন, ও বন্ধুগণ আমার, দুসুরের শরীরের ভিতরে আল্লাহ শব্দ শোনার সঙ্গে সঙ্গে কম্পন শুরু হয়ে গেল। এমন ভাবে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে তলোয়ারটা হাত থেকে পড়ে গেল। সুবহানাল্লাহ। তলোয়ারখানা যখন পড়ে গিয়েছে, আমার নবী সঙ্গে সঙ্গে তলোয়ারখানা হাত দ্বারা ধরলেন, হাতে নিয়ে এইবার দুসুরকে ডেকে ডেকে বলতেছে, ও দুসুর, এখন তো তলোয়ার আমার হাতে, এখন তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মারহাবা কোন। আমার নবীর কথা শুনে দুসুর তখন বলতেছেন, আমি তো মূর্তির পূজা করি, আমি তো মূর্তি পূজা করি, আমার মূর্তি তো এই মুহূর্তে আমাকে বাঁচাতে আসবে না। কেননা আমরা এই মূর্তিকে নিজেরাই বানাই, নিজেরাই আমরা আবার ঠাকুরকে ডুবাইয়া দেই। মূর্তির তো কোনো ক্ষমতা নাই, সুতরাং আমাকে কে বাঁচাবে? বাঁচানোর মতো কেউ নাই। এই কথা যখন বললেন, আল্লাহর রাসূল বললেন, ও দুসুর, আমি যদি ইচ্ছা করি এই মুহূর্তে তোমাকে মারতে পারি কিনা? বললে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু তলোয়ার আপনার হাতে, এই মুহূর্তে ইচ্ছা করলে আপনি আমাকে মারতে পারেন। আল্লাহর রাসূল বললেন, দুসুর, ইসলাম কখনো দুর্বল ব্যক্তিকে আঘাত করে না। মারহাবা খান।
এই মুহূর্তে তুমি বিপদে পড়েছো, তোমাকে আমি মারব না, আমি তোমাকে এই জায়গার ভিতরে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। দোসর যখন দাঁড়াইলো, ওঠার পরে বলতেছে, ও মুহাম্মদ, এতদিন তোমার নামটা শুনেছি কিন্তু চোখে কখনো দেখি নাই, কিন্তু আজকে দেখলাম, শুধু না তোমার চরিত্রটাও দেখলাম। যেই মানুষটাকে আমি মারার জন্য এসেছিলাম, কিন্তু তোমার আল্লাহ শব্দ শুনে আমার হাত থেকে তলোয়ার খানা পড়ে গেল, কিন্তু তুমি তলোয়ার খানা হাতে নেওয়ার পর এই তলোয়ার দ্বারা আমাকে ইচ্ছা করলে এই মুহূর্তের ভিতরে তুমি হত্যা করে দিতে পারতে, কিন্তু তুমি হত্যা না করে দিয়ে আমাকে তুমি এই মুহূর্তে যেহেতু ছেড়ে দিলে, আসলে ইসলাম ধর্ম এবং ইসলামের নবী হলো সত্য, আমি বিশ্বাস করলাম, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দয়ার নবী ছিলেন আমার নবী, রহমাতাল লিল আলামিন। আমার নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ও ওমর, তোমার অন্তরটা আল্লাহ এত কঠিন করে বানাইছে, মনে আসেনি? ওই যে বদরের যুদ্ধের সাহাবী কাফেরদেরকে যে কি করা হবে, যাদের বন্দী করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ শুনে আল্লাহর রাসূল বলতেছেন, তোমার অন্তরটা এত কঠিন, মারার জন্য বললে শুধু মারার জন্য না, ছেলে বাপকে মারবে, বাপ ছেলেকে মারবে, এই জন্য তুমি বলতেছো। আমার নবী বলতেছেন, ওমর, যে কথাই বলো না কেন সাবধানে কথা বলতে হবে, কেননা সমস্ত কথাগুলো রেকর্ড করেন কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কথাটা তোমাদের মুখ দ্বারা বের হয়, প্রত্যেকটা কথাই আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখি। সব কথা রেকর্ড হয় দুনিয়ার ভিতরে, আপনি বুঝবেন না। আল্লাহ পাক এটা বোঝানোর জন্য মানুষের মাথায় এমন ব্রেন দিলেন, মানুষ মোবাইল আবিষ্কার করে ফেললো। মোবাইল আবিষ্কার করে এখান থেকে কথা বলে আমেরিকা শোনা যায় কি যায় না? এখান থেকে কথা বললে সৌদি শোনা যায় কি যায় না? সৌদি মালয়েশিয়া থেকে আপনার ছেলে ফোন দিয়েছে, বাবা মা এখান থেকে কথা বলতে পারে কি পারে না? পারে। এবং শুধু পারে না, যদি রেকর্ড অপশনটা চালু করে সঙ্গে সঙ্গে রেকর্ড হয় কি হয় না? এ কথা বলেন, হয় কি হয় না? আচ্ছা, এই মোবাইলের ভিতরে তার নাই, তুর নাই, কিছু নাই, মালয়েশিয়া থেকে ছেলে মোবাইলে ভিডিও কল দেয়, দেখা যায় কি যায় না? তাহলে এটা আবিষ্কার করছে মানুষ না? তাহলে এই মানুষকে যিনি বানাইছেন তিনি কে? তাহলে আল্লাহর বুদ্ধি এর চাই বেশি না কম? বেশি, মানে তুলনা করাই যাবে না। তাহলে আপনি চিন্তা করেন, মানুষ যদি এই সামান্য মেধা দিয়ে, যেই মানুষকে আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বানাইছি একদম দুর্বল করে, এই দুর্বল মানুষ যদি এত বড় আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ কি রেকর্ড করতে পারে কি পারে না? এ কথা বলেন, পারে কি পারে না? অবশ্যই আল্লাহ পারে। সেই জন্য দুই কান্দে দুই মোহরি আছে না নাই? কেরামান কাতেবিন আছে, রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে এরা আপনাকে সব কিছু শোনায়া দেবে, সমস্ত কথাগুলো শোনায়া দেবে। সেই জন্য আমরা গান কই, আমরা অশ্লীল কথা বলি, বাজে বাক্য আলাপ করি, সাবধান, এই কথাগুলো কিয়ামতের ময়দানে আপনার সামনে শোনায়া শোনায়া আপনাকে জাহান্নামে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আপনাদের বেশি সময় নষ্ট করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আল্লাহর রাসূল গ্রহণ করলেন না, গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। সুবহানাল্লাহ। এবং মতটা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বললেন যে যারা সাধারণ কয়েদি আছে তাদের কাছে 4000 করে টাকা দেবে। কয় হাজার? 4000 করে টাকা দেবে, দিয়ে তাকে মুক্তি করে দেওয়া হবে। আর যার ভিতরে টাকা বেশি আছে, যিনি হলেন ধনী, এই ধনী ব্যক্তিকে একটু বেশি টাকা দিতে হবে। আর যাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তাদেরকে কি করতে হবে? বলে আমাদের সন্তানদেরকে পড়াইতে হবে, 10 জন করে ছেলেদেরকে পড়াইবে, পড়াইয়া তাদেরকে শিক্ষিত যখন করবে, এই শিক্ষার আলোর মাধ্যমে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। জোরে কোন মারহাবা।
এই কাজটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে নবীর কাছে আয়াত নিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আয়াত নিয়ে আসলেন? আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন, হাবিব গো, এই জায়গায় আপনি আবু বকরের মতের উপরে আমল করেছেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের মতটাকে পছন্দ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের যেই মত, আমি আল্লাহর সেই মত। এই সমস্ত কাফেরেরা তারা হলো ভাইরাস, তারা হলো ক্যান্সার, সুতরাং তাদেরকে শেষ করাটাই ছিল সবচাইতে ভালো কাজ। কেননা এই সমস্ত মানুষদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেড়ে দিয়েছিলেন, তারা মক্কার ভিতরে গিয়ে বসে থাকে নাই, সকলে গিয়ে কেউ কেউ শপথ করেছে, যতদিন পর্যন্ত মুসলমানদের সাথে আমার বাবার হত্যার খুনের বিচার না নেব ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে থাকবো না। কেউ কেউ বলেছে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের সাথে যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধের প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমরা গোসল করব না। এইরকম ভাবে শপথ করেছিল। এই শপথ করার কারণে পরবর্তী বছর উহুদের যুদ্ধের ভিতরে তারা এসেছিল। উহুদের যুদ্ধের ভিতরে এসে মুসলমানদের ৭০ জনকে তারা শহীদ করে দিয়েছিল। জোরে কান নাউজুবিল্লাহ। ৭০ জন ব্যক্তিকে আবার শহীদ করে দিয়েছিল। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠিন মত দিয়েছিলেন, কিন্তু আল্লাহরও সেই মত পছন্দ ছিল। সেই জন্য ওমর